রাধে রাধে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। আজকে আমি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ পাঠ করব। তার আগে ভগবানকে নমস্কার জানিয়ে নিই। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যোনো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যোনো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যোনো প্রচোদয়াৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওং নমঃ দেবী বৃন্দায় নমো নমো নমঃ। শুরু করছি সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ মজ্জাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথাজ্ঞেশোষি তশ্রীণু। শ্রী ভগবান বললেন, হে পার্থ, তুমি আমাতে একান্ত নিবিষ্ট চিত্ত এবং শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা নিঃসন্দিগ্ধভাবে সমগ্র আমাকে কী রূপে জানতে পারবে তা বলছি, শ্রবণ করো। জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং বক্ষম্য শেষত যজ্ঞাত্তা নেহ ভুয়ো হন্নজ জ্ঞাত মম বশিষ্যতে। আমি তোমাকে বিজ্ঞান সহ শাস্ত্রীয় জ্ঞানের কথা বলছি। এই জ্ঞান প্রাপ্তি হলে তোমার জ্ঞাতব্য কিছু অবশিষ্ট থাকবে না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। সহস্র সহস্র মানবের মধ্যে হয়তো একজন জ্ঞানার্জনের চেষ্টা করেন, আবার এইরূপ সহস্র সহস্র সিদ্ধগণের মধ্যে কদাচিৎ কেউ বা কোনো একজন আমাকে স্বরূপত জানতে পারেন। ভূমি রাপ হনল বায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি রষ্টধা। অপরেয়মিতস্তনাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদং ধ্যার্যতে জগৎ। ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার, এই আটটি আমাদের ভেদ সম্পন্ন জড় বা অপরা প্রকৃতি। হে মহাবাহ, এই অপরা প্রকৃতি হতে ভিন্না জীবরূপা আমার একটি পরা প্রকৃতিও আছে, তা এই জগৎকে ধারণ করে আছে। এতজ্জনীনি ভূতানি সর্বানিত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। এই পরা এবং অপরা প্রকৃতি হতেই সমস্ত প্রাণী সৃষ্টি হয়েছে। প্রকৃতি সমন্বিত সমস্ত জগতের আমি উৎপত্তি এবং প্রলয়ের কারণ। মত্ত পরতরং নন্নত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। হে ধনঞ্জয়, আমার অপেক্ষা শ্রেষ্ঠ এই জগতে অপর কিছুই নেই। সুতোয় গাথা মুনিগুলির মতো বিশ্বব্রহ্মাণ্ড আমাতেই বিরাজিত আছে। রসহ হমপসু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ কে পৌরুষং নৃষু। হে কৌন্তেয়, আমি জলমধ্যে রস, সূর্যচন্দ্রের প্রভা, সকল বেদেতে প্রণব, আকাশে শব্দ এবং মানব মধ্যে পুরুষাকার রূপে অবস্থিত। পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ
তেজশ্চাস্মি বিভাবসু জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, সূর্যের তেজ, পৃথিবীর জীবনী শক্তি এবং তপস্বীগণের তপস্যা। বীজং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী নামহম। হে পার্থ, আমাকে তুমি সর্বভূতের বীজ বলেই জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ স্বরূপ। বলং বলবতাস্নাহং কাম রাগ বিবর্জিতম ধর্মাবৃদ্ধ ভূতেষু কাম হস্মি ভরতস্বভ। আমি বলবানদের কাম রাগ বিবর্জিত বল। হে ভারত শ্রেষ্ঠ, আমি সমস্ত ধর্মের অবিরোধী কাম। যে চৈব সাত্বিকা ভাবা রাজসস্তামশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহং তেষু তে ময়ি। জীবগণের কর্ম দ্বারা সাত্বিক, রাজসিক এবং তামসিক যে ভাবগুলির জন্ম হয় সেগুলি আমা হতেই সমুদ্ভূত, সেগুলি আমাতেই লিপ্ত আছে। আমি কিন্তু সেগুলিতে লিপ্ত নই। ত্রিভির্গুণ মোয়ৈর ভাবৈরেভি সর্বমিদং জগৎ মোহিতং ন বিজানাতি মামেভ্য পরমব্যয়ম। এই ত্রিগুণের ভাব দ্বারা মোহিত জগৎ আমাকেই গুণাতীত ঈশ্বর রূপে জানতে পারে না। দৈবী হেষা গুণাময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। আমার এই ত্রিগুণময়ী দৈবী মায়া পার হওয়া অতি কঠিন। আমার শরণাপন্ন আশ্রিত ব্যক্তি এই মায়াকে অতিক্রম করতে পারেন। ন মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতা। মায়া দ্বারা জ্ঞান অপহৃত হওয়ায় বিবেকহীন দুষ্কৃতিগণ আসুর স্বভাব সম্পন্ন হন এবং আমার শরণাগতি নিতে পারেন না। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নোহর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতস্বভ। হে ভরতস্বভ, অর্জুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী এই চার প্রকার সুকৃতিশালী ব্যক্তি আমার ভজনা করেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি গীতা মাহাত্ম্য পড়ব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম গীতার্থমেক পদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ শরংস্তক্তা জনদেহং প্রয়াতি পরমং পদম। গীতার্থমপি পাঠং বা শৃণুয়াদন্তকালত মহাপাতকযুক্ত হোপি মুক্তিভাগ্যী ভবেজ্জন। গীতা পুস্তক সংযুক্ত প্রাণাংস্তক্তা প্রয়াতি য স বৈকুণ্ঠ সমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। গীতাধ্যায় সমাযুক্ত মৃত মানুষতাং ব্রজেত গীতাভ্যাসং পুনঃ কৃত্তা লভতে মুক্তিমুত্তমাম। যিনি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন, তিনি পরমপদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়েন। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বাস করিয়া কল্পকাল পরমানন্দে থাকেন। গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কহে, দেহত্যাগ করিলে আবার তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন এবং পুনরায় গীতাভ্যাস করিয়া
মুক্তি লাভ করেন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো গীতা পাঠ শেষ হলো। কালকে সপ্তম অধ্যায় বাকিটা কমপ্লিট করব। রাধে রাধে, আপনারা সবাই ভালো থাকবেন।